ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের কোর্স যেটা এটা হচ্ছে ম্যাথ 1301। এই কোর্সটা আমাদের ক্লাস ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো তোমাদের এর আগে আমি ক্লাস নিয়েছি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়েছি। তো এবার যে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করে থাকো, তারপরের সাবজেক্ট এটা হচ্ছে ক্যালকুলাসের ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এখানে কোর্সে যেটা আছে সেটা তো বুঝাই যাচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন নিয়ে আমাদের এখানে পড়াশোনা হবে। তো এখানে ইন্টিগ্রেশন সম্পর্কে বেশ কিছু অবজেক্টিভ কথা বলা আছে, তো জাস্ট দেখে নিবে। আর এখানে মিড টার্ম আগের মতোই যেভাবে ছিল সেভাবেই হবে। মিড টার্ম যদি ইউনিভার্সিটি না খুলে তাহলে অ্যাসাইনমেন্ট আকারে হবে, আর যদি খুলে যায় তাহলে তো রিটেন পরীক্ষা হবে। আর বাট যতদিন না খুলবে ততদিন আমরা অ্যাসাইনমেন্ট আকারে সামনে আগাতে থাকবো। এবং এটা একটা যেহেতু ক্যালকুলাসের সাবজেক্ট, সো অবশ্যই অ্যাসাইনমেন্ট দেওয়া হবে প্রত্যেক ক্লাসের পরেই, কারণ যেহেতু ইন্টিগ্রেশন শিখবো আমরা। সো আমাদের অ্যাসাইনমেন্ট ছাড়াও দিতে হবে। অ্যাসাইনমেন্ট রেগুলার চলবে সাথে সাথে। আর যদি ইউনিভার্সিটি খুলে যায় তাহলে আমাদের যে অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট আর ক্লাস পারফরমেন্সের 10 মার্কস আছে সেটা হিসাবে কাউন্ট করে নিব। আর যদি না খুলে তাহলে তো মিড টার্মের যে 30 মার্কস সেটা হিসাবে কাউন্ট করা হবে অ্যাসাইনমেন্ট গুলো। স্যার, ফেব্রুয়ারির দিকে নাকি ভার্সিটি খোলার সম্ভাবনা আছে? হ্যাঁ, যদি খুলে যায় তাহলে তো ওই বললাম যে অ্যাসাইনমেন্টে আর ক্লাস পারফরমেন্স যে 10 মার্কস আছে, এই যে যেগুলো নেওয়া হবে ওইটা হিসাবে 10 মার্কস কাউন্ট করে নিব। তখন মিড টার্ম রিটেন পরীক্ষা হলে সেটা হবে। আর যদি দেখা যায় যে কোনো কারণে ফেব্রুয়ারিতে না খুলে, ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত না খুললেই তো মিড টার্ম এখানেই হবে। সো সো সেই হিসাবেই করা হবে। যদি খুলে যায় তাহলে তো আমি ওই 10 মার্ক হিসাবে কাউন্ট করে নেব। আর না খুললে যেটা অ্যাসাইনমেন্ট আছে রেগুলার কাউন্ট হবে সেই হিসাবে। ওকে, আমাদের রেকর্ডিং অন করা আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের আজকে উইক 1 এর ক্লাস লেসন 1 এবং লেসন 2। তো লেসন 1 এ আমাদের এখানে যেটা আছে ফান্ডামেন্টাল প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন। তো আমাদের যেহেতু ইন্টিগ্রাল ক্যালকুলাস পুরো জিনিসটা ইন্টিগ্রেশনের উপর বেসড করে হবে। আর প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল যে প্রপার্টিস গুলো আছে সেগুলো নিয়ে। অলরেডি তোমরা জানো ইন্টিগ্রেশন সম্পর্কে, তাও আমি একটু মানে পূর্বের যেগুলো পড়ে আসছো সেগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করি। The process of differentiation is used for finding derivatives and differential of functions. On the other hand, the process of integration is used for finding the limit of sum of an infinite number of infinitesimal that are in the differential form f dash x dx. তো এখানে যে কথাটা বলেছে, আমরা ডিফারেন্সিয়েশন অলরেডি শিখে আসছি, যেখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেরিভেটিভ বের করা বা এটাকে একটা জিনিসকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে করা। আর ইন্টিগ্রেশন ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল আছে সেটাকে মানে ইনক্রিজ করা বা যেটাকে সাম আকারে লেখা। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম বা যোগফল আকারে লেখা, যেটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তো এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মাধ্যমে কি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় বা একটা ক্ষেত্রফলের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট থাকে, সেগুলো যোগ করে যে ক্ষেত্রফলটা হয় সেটা নির্ণয় করা। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অন্যের বিপরীত। ডিফারেন্সিয়েশনে একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে করা হয়, আর ইন্টিগ্রেশনে ক্ষুদ্র ক্ষুদ্র মিলে একটা বড় পার্টের সৃষ্টি হয় বা ক্ষেত্রফলের সৃষ্টি হয়। তো এটা ছিল আমাদের যে মৌখিক যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে এটা যে ডিফারেন্সিয়েশন হচ্ছে বড় জিনিসকে ক্ষুদ্র ভাগে ভাগ করা নির্দিষ্ট হারে, আর ইন্টিগ্রেশন হচ্ছে নির্দিষ্ট হারে একসাথে যোগ করে বা সাম করে একটা ক্ষেত্রফল সৃষ্টি করা বড়। তো এখানে যে ফাংশনটা আছে আমরা যে সাইনটা ব্যবহার করি জানি, এই যে এটা ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জি অফ এক্স প্লাস সি। তো প্লাস সি কেন দেওয়া হয়, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট, হোয়ার সি ইজ কল্ড দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো আমাদের ডিফাইনাইট এন্ড ইনডিফাইনাইট ইন্টিগ্রালের যখন সংজ্ঞা দেখব তখন আমরা এর পার্থক্যটা বুঝবো কেন প্লাস সি দেওয়া হয়। তো আমরা সামনে আলোচনা করতেছি।
এখানে প্রপার্টিস অফ ইন্টিগ্রেশন, বেসিক্যালি আমাদের প্রপার্টিস আছে বেশ কিছু ইন্টিগ্রেশনে, সেটা এখানে লেখা আছে। দ্য ফলোইং টু রুলস আর ইউজড ইন রিডিউসিং ডিফারেন্সিয়েবল এক্সপ্রেশনস টু স্ট্যান্ডার্ড ফর্ম। তো আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম পেতে পারি, যেমন ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস জি অফ এক্স ডিএক্স। তার মানে ইন্টিগ্রেশনে যদি দুইটা ফাংশন একসাথে যোগ আকারে থাকে তো ওগুলোকে আলাদা আলাদা ভাবে যোগ লেখে ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া যায়। গুণের ক্ষেত্রে বা কনস্ট্যান্ট থাকলে সেটাকে বাইরে নিয়ে শুধু ইন্টিগ্রেশনের ভিতরে লেখা, এটাও আমরা জানি যে ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। তো এগুলো বেসিক প্রপার্টিস, এগুলো সব জানা আছে আমাদের। আমরা তারপর দেখি সাম স্ট্যান্ডার্ড রুলস, স্ট্যান্ডার্ড রেজাল্টস অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে, বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের এখানে লেখা আছে। ডিফারেন্সিয়েশন পাশাপাশি করলে কি হয় সেগুলো দেওয়া আছে, যেমন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেতাম 1, কিন্তু এখানে ইন্টিগ্রেশন অফ 1 কে যদি 1 কে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাবো x প্লাস সি। তো উল্টা পেলে x কে ডিফারেন্সিয়েশন করলে পেতাম 1, আর 1 কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি x। তো দুইটা কিন্তু বিপরীত। তো এভাবে x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এভাবে বেশ কিছু সূত্র দেওয়া আছে, sin x cos x sec স্কয়ার x e টু দি পাওয়ার x ax, সবগুলো সূত্র জাস্ট এখান থেকে দেখে নেবে, বা তোমরা অলরেডি জানো এই বিষয়ে। এখানে অনেক সূত্র দেওয়া আছে, প্রায় 15টা সূত্রের মতো দেওয়া আছে, প্রত্যেকটা সূত্রই আমাদের সিম্পলি ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজন হবে। তো দেখে নিবে এগুলো। আর এক্সাম্পল অফ বেসিক ইন্টিগ্রেশন, তো বেসিক ইন্টিগ্রেশন খুবই সিম্পল জিনিস। যেমন এখানে আছে ইন্টিগ্রেশন 2x প্লাস 3 dx। তো প্রথম কাজ ছিল যদি দুইটা ফাংশন থাকে দুইটাকে আলাদা আলাদা করে লেখা, যেমন ইন্টিগ্রেশন 2x dx প্লাস ইন্টিগ্রেশন 3 dx। এরপরের কাজ ছিল কি কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে যাওয়া, তার মানে 2 বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন প্লাস 3 ইন্টিগ্রেশন শুধু dx। তো x কে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র নিলে x টু দি x এর পাওয়ার 1 আছে, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে 2, আর নিচে একটা 2 আসবে, যেহেতু এখানে একটা 2 আছে কাটাকাটি দিলে থাকবে x স্কয়ার, আর এখানে 3 কনস্ট্যান্ট, শুধু x dx ইন্টিগ্রেশন করলে x পাবো। আর অবশ্যই প্লাস c দিতে হবে, কারণ হচ্ছে যদি আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রাল থাকে সেক্ষেত্রে আমাদের প্লাস সি কনস্ট্যান্ট আকারে দিতে হয়। আর যদি ডিফাইনাইট ইন্টিগ্রাল থাকে, ডিফাইনাইট ইন্টিগ্রাল হলে এই যে ইন্টিগ্রেশনের এখানে লোয়ার লিমিট একটা থাকবে আর উপরে একটা আপার লিমিট থাকবে, মানে নির্দিষ্ট একটা ক্ষেত্রের জন্য যদি আমাদের ইন্টিগ্রেশন করতে বলা হয় সেটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে কোনো নির্দিষ্ট সীমা দেওয়া নাই, তুমি জাস্ট একটা ফাংশন দেওয়া থাকবে বা 2-3টা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেই ধরনের ইন্টিগ্রেশনের সময় অলওয়েজ প্লাস সি দিতে হয়, কারণ এখান থেকে আমরা এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না, যার কারণে প্লাস সি দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে ভ্যালুটাকে মানে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এই সি এর মান যে কোনো কিছু হতে পারে, বাট এই সি দিয়ে এই ফাংশনটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয় ইন্টিগ্রেশনটাকে। তো এটা ছিল সিম্পল ইন্টিগ্রেশন। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল 2 তে ইন্টিগ্রেশন 4x স্কয়ার মাইনাস 7x প্লাস 6 dx। তো প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে করে ধরতে হবে। এখানে x টু দি পাওয়ার n এর সূত্রগুলোই ব্যবহার হয়েছে বেসিক্যালি। এরপরে আরো আছে এখানে এক্সাম্পল 3। তো এখানে বেসিক ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে এটা সম্পর্কে তোমাদের তেমন কোনো প্রবলেম থাকার কথা না, কারণ তোমরা এগুলো অনেক করেছো আগেই। যেহেতু আজকে প্রথম ক্লাস, সো এখানে তেমন কিছু নতুন ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা দেখাইনি, জাস্ট বেসিক কিছু রুল আর কিভাবে ডেফিনেশন গুলো হয়েছে সেগুলোই দেখানো হয়েছে। এক্সাম্পল 4 এ আছে যেমন ইন্টিগ্রেশন dx বাই x রুট ওভার x মাইনাস 1 প্লাস x রুট ওভার x প্লাস 3। তো এরকম যদি রুট আকারে থাকে তাহলে কি করতে হয়, যে এর যে বিপরীত যে ফাংশনটা এখানে প্লাস থাকলে এর মাইনাসটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এই যে রুট ওভার এক্স মাইনাস 1 মাইনাস এক্স রুট ওভার এক্স প্লাস 3 দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে, তাহলে নিচের রুট গুলো উঠে যাবে। তো এখান থেকে পেলাম নিচে 4, আর এরপরে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা হয়েছে, এখানে প্লাস সি দিতে হবে। এখানে আরো বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার x মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 3 বাই x dx 3 ভাগ করে নিতে হবে। ই টু দি পাওয়ার x করলে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x ই থাকবে। আর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 2, তো মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, দ্যাট মিন্স এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 বাই x আসবে। আর 1 বাই x ইন্টিগ্রেশন 1 বাই x এর সূত্র হচ্ছে log x। তো 3 রয়ে গেল, ইন্টিগ্রেশন 1 বাই x মানে হচ্ছে log x, তারপর প্লাস সি হবে। তো
এইভাবে এক্সাম্পল দেওয়া আছে বেশ কিছু। এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, আমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেই অ্যাসাইনমেন্ট কিন্তু এই এক্সারসাইজ গুলো থেকেই আমি দিব। তো এটা ছিল আমাদের প্রথম ক্লাস, সিম্পলি বেসিক ইন্টিগ্রেশন কাকে বলে, ইন্টিগ্রেশন কোথা থেকে আসলো, এগুলো সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। তো যদি কোশ্চেন থাকে বলতে পারো। ঠিক আছে স্যার, এগুলো বুঝতে পারছি, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা মানে আমার নিজের ব্যক্তিগত ভাবে হ্যাঁ বলো। যেমন এই মানে ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস আর ডেরিভেটিভের প্রবলেম ছিল, এই জন্য বলছিলাম স্যার আমার মানে সমস্যা আছে আগে থেকে, এই জন্য আমি এখন বলতেছিলাম স্যার প্রতিটা ম্যাথ আমার যদি ব্যাংকে ব্যাংকে দেখাই দিতেন তো ভালো হতো। আমি তো বললাম এখানে আলোচনা তো করছি, যে কোনো স্যার একটা। এগুলো বুঝতে পারছি, এগুলো সহজ আছে, এগুলো বুঝতে পারছি। আচ্ছা, যখন সেটা আসবে তখন সেটা বললে হবে, আমি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু এখন বেসিক পড়াচ্ছি, এটা নিয়ে তো নিশ্চয়ই সমস্যা নেই। না না স্যার, এগুলো নিয়ে সমস্যা। ওকে, যখন সামনে আসবো তখন সেটা নিয়ে আমি বলবো, সমস্যা নেই। তো এটা ফার্স্ট লেসন ছিল, সেকেন্ড লেসনে যাই আমরা। সেকেন্ড লেসনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনডিফাইনাইট ইন্টিগ্রালের প্রথম অংশ। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রালের বেশ কিছু চাপ মানে আমরা লেসন পড়বো। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে আমরা প্রথমে জানি কি এটা কোথা থেকে আসলো। তো দুইটা পার্ট সম্পর্কে আমি অলরেডি বলেছি, যে ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। তো আমাদের এখানে দুইটা পার্ট ইন্টিগ্রেশনের, একটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। আমরা মিড টার্মের আগে ইনডিফাইনাইট ইন্টিগ্রালের যে বিভিন্ন টপিকস আছে সেগুলো নিয়েই দেখব। আর মিড টার্মের পরে আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল, তারপর ডাবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল এই সম্পর্কে দেখব। তো প্রথমে আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালটাই শিখবো। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মেইন কথাটা হলো এর যে ইন্টিগ্রেশন থাকবে তার কোনো লিমিট থাকবে না। যেমন এই ইন্টিগ্রেশনের সাইন, এর এই নিচে দেওয়া হয় লোয়ার লিমিট, উপরে দেওয়া হয় আপার লিমিট, এই লিমিটটা থাকবে না। সো লিমিট বিহীন যে ইন্টিগ্রাল সেটা বলা হয় ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। আর লিমিট সহ যে ইন্টিগ্রাল সেটা হচ্ছে ডিফাইনাইট। তার মানে লিমিট সহ বলতে হচ্ছে এটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ক্ষেত্রফল নির্ণয় করা। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হচ্ছে একটা কোনো নির্দিষ্ট থাকবে না, একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশনের ইন্টিগ্রাল করব এবং সেই ইন্টিগ্রেশনের মধ্যে অবশ্যই প্লাস সি, দ্যাট মিন একটা কনস্ট্যান্ট দিতে হবে প্লাস আকারে, কারণ আমরা এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না, সেই এক্সাক্ট ভ্যালুকে অ্যাডজাস্ট করার জন্য প্লাস সি দেওয়া হয়। তো এটাই ছিল ইন্টিগ্রেশনের ইনডিফাইনাইট ইন্টিগ্রালের মধ্যে যে পার্থক্যর কথাটা আমি বললাম। সেখানে আমাদের বোঝানোর মতো তেমন কিছু নাই, যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সি। তো ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটা প্লাস সি দিতে হবে অলওয়েজ। যদি কেউ দেখা যায় যে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করে প্লাস সি দেয়নি, তার ম্যাথটা কিন্তু আংশিক ভুল, কারণ আমি যে মানটা বের করতেছি সেটা এক্সাক্ট না, এটাকে অ্যাডজাস্ট করতে হবে প্লাস সি দিয়ে। সো আমি এখানেও বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেহেতু বেসিক নিয়ে পড়তেছি, প্রথম লেসনটা বেসিকই হবে অবশ্যই। তো দেখো এখানে ইন্টিগ্রেশন 3x⁵ প্লাস 7x² প্লাস 8 dx আছে। তো তিনটা পার্ট আছে, তিনটা পার্ট করে নেব ইন্টিগ্রেশনের। প্রথমে আমি প্রথম যে দুটা বেসিক সূত্র কথা প্রপার্টিস করে বলছি, ওই প্রপার্টিস অলওয়েজ ফলো করেই এটা আগাতে হবে। তো যেহেতু এখানে প্রথমে তিনটা ফাংশন আছে আলাদা আলাদা লিখেছি, তারপর এর মধ্যে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো বাইরে চলে যাবে, তারপর যে অংশটুকু থাকবে সেটুকু ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে এ 3 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, x⁵ dx। তো এখানে x⁴n এর সূত্র নিলে আমরা জানি ইন্টিগ্রেশন x⁴n dx ইজ ইকুয়াল টু x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো এখানে n এর মান আছে 5, তো x⁵ প্লাস 1 দ্যাট মিনস x⁴ আর ডিভাইডেড বাই 5 প্লাস 1 দ্যাট মিনস 6, 1/6। তো এখানে লিখলাম সিমিলারলি 7x² আছে, x³/3 আসলো। এখানে শুধু x থাকলে 8x প্লাস সি দিতে হবে, এখানে এখানে কিন্তু প্লাস সি দেয় না, লাস্টে দিয়ে দিয়েছে, লাস্টে দিলেও হবে। তো এভাবে করে সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করতে পারি। এভাবে আরো বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন ইন্টিগ্রেশন 4 প্লাস 3x প্লাস 2x⁴/x। তো এখানে প্রথমে x দ্বারা সবাইকে ভাগ করে নিব, তাহলে আমরা ইন্টিগ্রেশন 4/x প্লাস 3 প্লাস 2x³ তো এটা পেলাম। তো এটাকে ধরলে 4 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, 3 কনস্ট্যান্ট বাইরে যাবে, 2 কনস্ট্যান্ট বাইরে চলে যাবে। তো 4 ইন্টিগ্রেশন অফ 1/x dx প্লাস 3 ইন্টিগ্রেশন x ইন্টিগ্রেশন 1 dx প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন x³ dx। তো প্রত্যেকটাকে ইন্টিগ্রেশন করলে 1/x মানে হচ্ছে ln x বা log x, যেটাই লেখো, 4 log x প্লাস 3x প্লাস 2 থাকলো, আর x³ কে ইন্টিগ্রেশন করলে x⁴/4 আসলো। তো যেখানে 2 ছিল কাটাকাটি করলে হাফ চলে আসছে, প্লাস সি দিলাম।
এভাবে আমাদের সলিউশন চলে আসলো। তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে 3x² মাইনাস রুট ওভার 5x প্লাস 2dx। তো প্রত্যেকটাই সিম্পল ইন্টিগ্রেশন, তোমরা এটা দেখে নেবে। আজকে যেহেতু প্রথম লেসন, আমরা কোনো নতুন কোনো ইন্টিগ্রেশন শিখতেছি না, জাস্ট ডিফাইনাইট ইন্টিগ্রাল, ইনডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইন্টিগ্রেশন, এই সিম্পল জিনিসগুলোই দেখতেছি। তো এরপরে যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ওই একই নিয়মে, শুধু x টু দি পাওয়ার n এর সূত্র অথবা sin x cos x এই সূত্রগুলো ব্যবহার করে এখানে করা হয়েছে। বেশ কিছু এক্সাম্পল 4 আছে, এখানে 5 নাম্বার এক্সাম্পলটা একটু দেখি। ফাইন্ড দ্য ফাংশন f whose tangent has slope x cube minus 2 by x square plus 2 for its value of x whose graph passes through the point 1, 3। তো একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট দিয়ে গেলে তার যে ট্যানজেন্ট হ্যাজ স্লোপ, স্লোপ মানে হচ্ছে dy বাই dx যেটা আছে সেটা মান দেওয়া আছে। তো এর ফাইন্ড দ্য ভ্যালু অফ x চাইছে, তো x কিউব মাইনাস 2 বাই x স্কোয়ার প্লাস 2, এই যে ফাংশনটা আছে এটা মান হচ্ছে dy বাই dx এর মান দেওয়া আছে। স্লোপ মানেই হচ্ছে tan dy বাই dx, তো মানে f ড্যাশ x যেটাকে বলা হয়। The slope of the tangent of the derivative of function f, so thus f dash x is equal to x cube minus 2 by x square plus 2। এটা মানে হচ্ছে কি স্লোপ মানেই হচ্ছে কি dy বাই dx অথবা f dash x, এটা আমরা জানি ডেরিভেটিভের সূত্র অনুসারে। তো f dash x এর মান দেওয়া আছে, তাহলে x এর মান যদি বের করতে হয় অবশ্যই f dash x কে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে বলা হয়েছে সো f of x is the indefinite integral, যেহেতু এখানে লিমিট দেওয়া নাই তো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল হবে। তো ইন্টিগ্রেশন f dash x dx is equal to f of x আমরা জানি, তো সেই কথাটাই এখানে লিখছি, f of x is equal to ইন্টিগ্রেশন f dash x dx। তো f dash x এর মান জানা আছে, এটা বসিয়ে দিলাম dx। তো এরপরে কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করলে দেখো x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 2 বাই x প্লাস 2x প্লাস c পেলাম আমরা। তো এটা আমরা f of x এর মান পেলাম। যেহেতু আমাদের বলেছে কি passes through the point 1, 3, একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের অনুসারে চাইছে, তো আমরা ওই পয়েন্টটা বসাবো। Using the fact that the graph of f passes through the point 1, 3, we get by u get লিখছে। তো আমরা এখানে y এর মান দেওয়া আছে, যেহেতু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট মানে প্রথম যেটা আছে, প্রথম যে পয়েন্টটা আছে এটা হচ্ছে x এর মান, আর পরে যেটা আছে y এর মান বা f of x এর মান, এখানে যেহেতু y মানে f of x তো সেটার মান, তাহলে এই পয়েন্ট অনুসারে আমরা মান বসিয়ে দেবো। যেহেতু f of x এর মান পেয়েছি, c এর মানটা আমরা বের করতেছি। f of x এর মান পেয়েছি কত, f of x মানে হচ্ছে 3, আর x এর মানটা বসাবো এখানে 1, তো সেটাই বসানো হয়েছে। 3 ইজ ইকুয়াল টু 1/4, যেহেতু x এর মান 1 বসাইছে, প্লাস 2/x, দ্যাট মিন্স 2/1 প্লাস 2 ইন্টু 1 প্লাস c। তো এখানে মানগুলো বসালে c এর মান পেলাম মাইনাস 5/4। তো এই যে f of x এর যেখানে আছে সেখানে আমরা ওই c এর মানটা বসাই দেব। therefore the desired function is f of x is equal to 1/x to the power 4 plus 2/x plus 2x minus 5/4। তো এইভাবে করে আমরা ফাংশনের ভ্যালুটা পেয়ে গেলাম। এখান থেকে যেহেতু পয়েন্ট দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এর সি এর মানটা বের করে নিতে পেরেছি। তো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে ম্যাথমেটিক্যাল, যেগুলো একটু বর্ণনা আকারে আছে। এক্সাম্পল 6 আছে, an object is moving so that its speed after t minutes is vt is equal to 1 plus 4t plus 3t square meter per minute। এখানে আমাদের ভেলোসিটি স্পিড দেওয়া আছে, স্পিডটা দেওয়া আছে। হাউ ফার ডাজ দ্য অবজেক্ট ট্রাভেল ডুরিং থার্ড মিনিট, তৃতীয় মিনিটে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে। পার মিনিটে 3 মিনিটের জন্য দেওয়া আছে ফাংশনটা, তো থার্ড মিনিটে চাইছে, তৃতীয় t is equal to 3 এর জন্য চাইছে। তো আমরা প্রথমে s of t আমরা এখানে জানি let s of t denote the displacement of the car after 3 minutes since vt is equal to ds by dt। আমরা জানি যে v is equal to কি ds by dt, দূরত্ব বাই সময়, যেটা মানে যেহেতু এখানে নির্ণয় করা হচ্ছে সেক্ষেত্রে আমরা v of t is equal to পেলাম s dash t। তো s dash t এর মান আমরা follows that s of t, তার মানে আমরা vt মানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে
এস ড্যাশ টি এর মান, মানে একবার এস কে ডিফারেন্সিয়েশন করলে হবে যেটা, সেটাই হচ্ছে ভি অফ টি এর মান, মানে যেটা আমার দেওয়া আছে। তো এখান থেকে আমরা এস টি বা যেটা এস ডিসপ্লেসমেন্ট আছে এটা বের করে নিতে পারবো, কারণ একবার ডিফারেন্সিয়েশন আছে, এটাকে ইন্টিগ্রেশন করলেই তো এস অফ টি এর মান পাবো। তো সেই কথাটাই লিখছে এস অফ টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি অফ টি ডিটি, অথবা এখানে ভি টি এর জায়গায় তোমরা এস ড্যাশ টি ডিটিও লেখা যেত। তো এস ড্যাশ টি মানেই হচ্ছে ভি অফ টি, এই মানটা বসিয়ে দিব 1 প্লাস 4t প্লাস 3t স্কোয়ার ডিটি। তো এরপরে কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন করে নিব টি প্লাস 2t স্কোয়ার প্লাস টি কিউব প্লাস সি, যেহেতু এটা একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল অবশ্যই প্লাস সি দিতে হবে। তো যেহেতু থার্ড মিনিটে অবজেক্ট ট্রাভেল কতটুকু করবে সেটা বের করতে বলা হয়েছে এখানে। ডুরিং দ্য থার্ড মিনিট দ্য অবজেক্ট ট্রাভেল, তো থার্ড মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা এখানে লিখেছে। তো থার্ড মিনিট মানে কি, এস অফ 3 মাইনাস এস অফ 2, তাই না? যেহেতু আমরা থার্ড মিনিট হচ্ছে কি দ্বিতীয় মিনিট আর তৃতীয় মিনিটের মাঝামাঝি যে দূরত্ব সেটাই তো এস অফ 3, তাই না? মানে আমাদের থার্ড মিনিটের দূরত্ব এক্স্যাক্টলি, যেহেতু থার্ড মিনিট চেয়েছে, তো শুধুমাত্র থার্ড মিনিট হচ্ছে সেকেন্ড মিনিটে, মানে থার্ড মিনিটে এক থেকে থার্ড মিনিটে যেটুকু যায়, আর 1 থেকে 2 মিনিটে যেটুকু যায় ওইটুকু বিয়োগ দিলে যে বিয়োগ ফলটা পাবো সেটাই হচ্ছে এক্স্যাক্টলি থার্ড মিনিটের দূরত্ব, সেটাই আমরা এখানে লিখতেছি। তো এখানে যেহেতু থার্ড মিনিট বসানো হয়েছে, তো যেখানে টি আছে সেখানে আমরা 3 বসাচ্ছি। তো এখানে আমরা টি এর জায়গায় 3 বসালাম, 2t স্কয়ার, দ্যাট মিন 2 ইন্টু 9, আর টি কিউব মানে হচ্ছে 27, মানে 3 কিউব প্লাস সি মাইনাস। তো এখানে কিন্তু আমাদের দূরত্বটা নির্ণয় করেছে, আমরা যেখানে এই মানটা পেয়েছি, এই মানটা কিসের মান পেয়েছি, এস অফ টি। তো এখানে যেহেতু দুইটা মান আসছে, আমাদের এস অফ 3 আর এস অফ 2 এর মান বের করব। তো প্রথমে এস অফ 3 এর মানটাই বসাই দিছি, তারপর এস অফ 2 এর মানটা মাইনাস দিয়ে বসাই দিছি। কাটাকাটি করলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড মিনিটে বা থার্ড মিনিটে যে এক্স্যাক্টলি দূরত্ব অতিক্রম করবে সেটা পাবো আমরা। তো প্রথমে আমরা কাজ করেছি যেটা এস অফ টি, মানে জেনারেল একটা মান বের করে নিয়েছি ইন্টিগ্রেশন করে, তারপরে এক্স্যাক্টলি যে মিনিটের জন্য যেটুকু চাইছে সেটুকু আমরা বের করেছি, যে থার্ড মিনিট মাইনাস সেকেন্ড মিনিট বিয়োগ দিয়েছি, তাহলে এক্স্যাক্টলি থার্ড মিনিট এটা পেয়েছি। তো এখান থেকে 30 মিটার সে দূরত্ব অতিক্রম করে। তো এই এক্সাম্পল গুলো বুঝতে যদি সমস্যা থাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তো এইটাই ছিল আমাদের বেসিক কিছু ম্যাথ ছিল আজকের ক্লাসে, যেহেতু আজকে প্রথম ক্লাস। সো আমি মানে মানে আমাদের আস্তে আস্তে লিমিট নিয়ে সামনে আগাতে হবে, যেহেতু ইনডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা অনেক কিছু জিনিসই শিখবো, বাট প্রথম যেহেতু ক্লাস আজকে, তো আমাদের হয়তোবা আজকের ক্লাসে যেগুলো পড়িয়েছি বেশিরভাগ জিনিসই তোমাদের জানা আছে। তো কিন্তু একটা জিনিস শুরু করতে হলে টাস্ক দিয়ে তো শুরু করতে হবে অবশ্যই, আমি চাইলেই তো আর মানে হার্ড লেভেলে চলে যেতে পারি না, বা এটা ঠিকও হবে না। সো আমি সেই হিসাবে আমরা ধাপে ধাপে আগাবো, আস্তে আস্তে একটু হার্ড লেভেলে যাব। সো আজকের যে বেসিক জিনিস ছিল সেটা ছিল তোমাদের ঝালাই করার ব্যাপারে, বা তোমরা আগে যেগুলো শিখে আসছো সেগুলাই আমরা একটু রিওয়াইন্ড করলাম আর কি। আর এখানে আমাদের এক্সারসাইজ আছে বেশ কিছু, এই এক্সারসাইজ গুলো কিন্তু প্রত্যেকটাই আমি তোমাদের অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট হবে যেটা, এটা দিয়ে দেবো, কারণ এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে জিনিসটা ইজি হবে, ইজি ম্যাথ। সো আমাদের অ্যাসাইনমেন্ট এটা থাকবে, এখানে 3টা বা বেশ কিছু ম্যাথ কিন্তু আছে ইজি ম্যাথ, তোমরা জাস্ট প্র্যাকটিস করবা। আমাদের টার্গেট হচ্ছে প্র্যাকটিস করানো, যতই ইজি হোক। শুরুতে যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে আস্তে আস্তে কঠিনে গেলে কিন্তু সেটা কঠিন বেশি লাগে। সো আমরা যেগুলো করেছি প্লাস যেগুলো এক্সারসাইজ আছে সবগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। তো তোমাদের অ্যাসাইনমেন্ট আমি অ্যাসাইন করে দিব, আর ক্লাস প্রতি বৃহস্পতিবারই আমি নিব, যেহেতু ওইখানে তোমাদের রুটিনে কিন্তু দেওয়া আছে, মানে শনিবার দেওয়া আছে। আমি ম্যাডামের সাথে কথা বলে নিয়েছি যে আমি বৃহস্পতিবার নেব, যেহেতু আমার অন্যান্য ক্লাসগুলো বৃহস্পতিবারে আশেপাশে করেছে। সো আমি শনিবারের ক্লাসটা বৃহস্পতিবার নিচ্ছি, যেহেতু বৃহস্পতিবার তোমাদেরও কারো কোনো ক্লাস নাই। সো জি আশা না করি স্যার। সমস্যা হবে না তোমাদের এখানে। না স্যার। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জি না স্যার, না, বুঝতে আর পারছি। তোমাদের মনে হয় 43 ব্যাচের সাথেও আছে মনে হয় এই ক্লাসটা। তো 43 ব্যাচে মনে হয় সাজ্জাদ আছে, ও আমাদের 42 ব্যাচের সাথেও ক্লাস করেছিল। বাট ওকে একটু যদি পাও নক করে যে এখানে ক্লাস অ্যাড করতে, ওর কোর্স ওখানে ছিল না, তো ক্লাস আগের টাইমে করেছে কিছুটা। সো ওকে পেলে বলো যে 43 ব্যাচের ক্লাস এখানে আছে, ও জয়েন যেন করে। জি স্যার, বলবো।
হ্যাঁ, আইডি গুলো দুজন দিয়ে দাও, এখানে আইডি। তাহলে ক্লাস এই পর্যন্তই আজকে, বেসিক জিনিস ছিল, প্লাস তোমরা একটু এগুলো দেখতে থাকো, আমি অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দিব। আর যারা ক্লাসে জয়েন করে না, হয়তো বা আরো তোমাদের তো 2জন আছে, আর ওই একজন, 5জন মোটমাট মনে হয়। তো চেষ্টা করবা রেগুলার ক্লাস সবাইকে করতে, কারণ রেগুলার ক্লাস করলে জিনিসটা ইজি হয়। আর ক্লাস না করলে দেখা যায় অ্যাসাইনমেন্ট দিতে লেট হয়, বা অ্যাসাইনমেন্ট তোমরা দিতেও অনেক সময় লেট করো, ওটা কিন্তু ঝামেলা হয়ে যায় পরবর্তীতে, ঠিক আছে? জি স্যার। তো সবাইকে ক্লাসে জয়েন করতে বলো। আর এই পর্যন্ত আজকে ক্লাস, ভালো থাকো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।